টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের দিল্লি। আজ মঙ্গলবারও বৃষ্টি অব্যাহত রয়েছে। দিনের সময় বাড়ার সঙ্গে সঙ্গে এই বৃষ্টি আরও তীব্র হতে পারে বলে সতর্ক করেছে ভারতের আবহাওয়া অধিদপ্তর। এমতাবস্থায় রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, জলাবদ্ধ সড়ক, কোমর সমান পানি আর ধীরগতির যান চলাচলে সোমবার ভারী বৃষ্টিতে কার্যত অচল হয়ে পড়ে রাজধানী দিল্লি। তবে পরিস্থিতি এখনও কাটেনি। মঙ্গলবারও দিল্লিতে বৃষ্টি হচ্ছে এবং সময় বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও তীব্র হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। মঙ্গলবার সকালে আইএমডির সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, পরবর্তী 2 থেকে 3 ঘন্টায় দিল্লির বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। আইএমডি জানিয়েছে, রাজধানীর অনেক এলাকায় বজ্রসহ বজ্রপাত এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বাতাস সহ মাঝারি বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সেন্ট্রাল দিল্লি, ইস্ট দিল্লি, নিউ দিল্লি, নর্থ দিল্লি, নর্থ ইস্ট দিল্লি, নর্থ ওয়েস্ট দিল্লি, শাহদারা, সাউথ দিল্লি, সাউথ ইস্ট দিল্লি, সাউথ ওয়েস্ট দিল্লি ও ওয়েস্ট দিল্লি সহ বেশ কয়েকটি জেলার জন্য এই সতর্কতা জারি করা হয়েছে। এদিকে দিল্লি বিমানবন্দরে এখন পর্যন্ত উড়োজাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে যাত্রীদের জানানো হয়েছে। যাত্রীদের জন্য দেওয়া এক বার্তায় বলা হয়েছে, ভারতের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী দিল্লি বিমানবন্দরের আশপাশে বৈরী আবহাওয়া তৈরি হতে পারে। তবে বর্তমানে দিল্লি বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। এর আগে সোমবার বৈরী আবহাওয়ার কারণে দিল্লি বিমানবন্দর থেকে মোট 15টি ফ্লাইট অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এর মধ্যে 3টি ফ্লাইট ছিল আন্তর্জাতিক। এসব ফ্লাইটের 12টি জয়পুর, 2টি চণ্ডীগড় এবং 1টি লখনৌ বিমানবন্দরে পাঠানো হয়েছে। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।